গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এসে গেছি। এই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হবে, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর যে যেমন খায়, যার যেরকম স্বাদের দরকার। তারপর একে একে এর মধ্যে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু গোটা জিরে, এইগুলো সব দিয়ে দিচ্ছি। এবার জলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে এক বাটি সুজি দিয়ে দেব। সুজিটা যখন দেব তখন খুব ভালো করে নাড়তে হবে, জলটা ফুটতে দিতে হবে। মশলার সঙ্গে জলটা যখন ফুটে উঠবে তখন আমি সুজিটা দেব। তার মাঝখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এই আলু দুটোকে আমি গ্রেট করে নেব। আর গ্রেট করার সঙ্গে এই যে সুজিটা এক দিক দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে নাড়তে হবে যাতে কোনো লাম্পস না তৈরি হয়ে যায়। আর দুটো আলুকে আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নিয়ে আলুটাকে একবার দুবার ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপরে আমি এই সুজির মধ্যেই আলুটাকে দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরেও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে একদম কিন্তু যেমন আমরা আটা মাখি ওরকম একটা মণ্ড তৈরি হয়ে যাবে। এই সময় আমি উপর থেকে একটুখানি এই 1 চামচ 1.5 চামচ মতন তেল একটুখানি দিয়ে দিচ্ছি। এবার যখন এই মিশ্রণটা একদম টাইট হয়ে যাবে তখন কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে আসবে। যেই কড়াই থেকে ছেড়ে আসবে তখন আমি একটা প্লেটে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। এই দেখো একদম আলাদা হয়ে গেছে কড়াই থেকে। এবার আমি কড়াই থেকে নামিয়ে দিচ্ছি। এক্ষুনি কিন্তু হাত দেওয়া যাবে না, একটু ঠান্ডা হতে দিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে পরে নিজেদের ইচ্ছে মতন শেপ দিতে পারি। তো একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে আস্তে আস্তে হাতে একটুখানি তেল লাগিয়ে ভালো করে আমি বিভিন্ন রকমের শেপে করতে পারি। আমি মোটামুটি গোল গোল শেপে করছি, ওভাল শেপে করা যেতে পারে, একটু ভেজিটেবল চপ যেরকম হয় সেরকম শেপে করা যেতে পারে। কিন্তু যেহেতু আমি একটুখানি কম তেলে করব, এই জন্য আমি একটুখানি গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করছি যাতে নাকি একটু কম তেলে জিনিসটা তৈরি হয়ে যায়। একটা ভালো কথা বলি, আমি আজকে না আমার ঘরে একজন গেস্ট এসছেন, উনি পেঁয়াজ খান না, সেই জন্য আমি আজকে পেঁয়াজ দেইনি, না হলে একটু পেঁয়াজও দেওয়া যেতে পারে। তো আমি এরমভাবে গোলগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার। দেখো কড়াইতে খুব সামান্য, আমার তো তেলের একটুখানি মুশকিল আছে তোমরা সবাই জানো, তো খুব সামান্য করে একটুখানি তেল আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারো। তো আমি খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, এই 1.5-2 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। জাস্ট একটু এপিট উপিট হবে, আমি শ্যালো ফ্রাই করছি। তো তেলটা দেওয়ার পরে আমি এই টিকিগুলোকে একটা একটা করে 4-5টা করে একসাথে দিয়ে দেবো। মোটামুটি 5টা আমি একসাথে 5-6টা টিকি দিয়ে দিচ্ছি, যাতে একটা সাইড হয়ে গেলে পরে তারপরে আবার উল্টে দেবো আরেকটা সাইড। এই দেখো একটা সাইড হয়ে গেছে আমার, আর একটা সাইডেও আমি উল্টে দিয়েছি। তো এইভাবে আমি টিকিগুলো তৈরি করে নিচ্ছি। আর বাকি যদি আমার 4-5টা টিকি আমার বেশি হয়ে যাচ্ছে, তো সেগুলো আমি এই বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজে রাখলে পরে আমি এগুলো ইউজ করতে পারি অন্তত 7 দিন পর্যন্ত, খুব ভালো থাকবে। এটাই একটা সুবিধে, যখন ইচ্ছা আমি তখন বানিয়ে নিলাম। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।